বাংলাদেশে যখন আসলে বিএনপি সরকার গঠন করেছে এটা 2026 সাল। এটা যদি ওনারা 2006 সাল মনে করেন তাহলে কিন্তু খুব অসুবিধার বিষয়। এটা এভরিথিং হ্যাজ বিন ডকুমেন্টেড। আমি যদি বলি যে জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ঐকমত্য কমিশনে আপনি যেহেতু কভার করেছেন, আপনি বেশ কিছুদিন আমাদের সাথে ছিলেন, আপনার মনে থাকবার কথা যে জনাব সালাউদ্দিন আহমেদ নিজেই বলেছে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন আসলে আমাদের আলাপটা এই জায়গায় এসেছিল যে আমরা আসলে গণভোটটা কিভাবে করব, এটা তো সংবিধানের ভেতর থেকে করা যাচ্ছে না, কারণ সংবিধানের ভেতরে গণভোটটা নাই। তাহলে আমরা এই জায়গাটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, গণভোটটা আমরা কেমন করে করব? তখন জনাব সালাউদ্দিন আহমেদ উনি নিজে বলছেন যে সংবিধানে যে জাতীয় কোনো ইস্যুতে গণভোট করা যাবে না এমন কথা তো কোথাও লেখা নাই, সুতরাং গণভোট করা যাবে। তো সেই জায়গা থেকে এবং তাতে তো গণভোট নিয়ে আপত্তি না, আপত্তি হচ্ছে গণভোটে থাকা বিষয়গুলো নিয়ে। তারা মানে কিছু জায়গায় তো তার পার্টিকুলারলি বলছে কয়েকটা সাবজেক্টে নোট অফ ডিসেন্ট থাকার পরও সেগুলো গণভোটের মধ্যে আনা হয়েছে, সেই জায়গাতে তারা আপত্তি তুলেছে। দেখেন, গণভোটে এই যে ঐকমত্য কমিশনে আমরা এত মাস আলাপ আলোচনা করলাম, সেখানে প্রথমত গণভোট নিয়েও তাদের আপত্তি আছে। এটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই গণভোটটাকে এখন অবৈধ বলে বলছেন, কিন্তু অথচ এই গণভোটে অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে তারা বলছেন এবং গণভোটটাকে সংসদে দাঁড়িয়ে জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু অবৈধ বলছেন। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে এই গণভোটের প্রস্তাবকারী হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি নিজেই বলেছেন, সেটাও ডকুমেন্টেড। সুতরাং সেই জায়গা থেকে তারা কিন্তু একদম স্পষ্ট দ্বিচারিতা করছে এবং এই গণভোটের যে কয়টি প্রশ্ন আছে ওনারা বারবার করে এই 4 নম্বর পয়েন্টে চলে যান। গণভোটের যে 4টি প্রশ্ন তার কিন্তু প্রথম 1, 2, 3 নাম্বার পয়েন্ট আছে। একটা হচ্ছে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে, এখানে তো তাদের কোনো নোট অফ ডিসেন্ট নাই, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি হয়েছে? হয়নি কিন্তু। এবং এই যে উচ্চকক্ষ হবে, উচ্চকক্ষটা বলা হয়েছে যে আমরা পিআর পদ্ধতির মাধ্যমে করব এবং এটি হচ্ছে আসনের না বরং ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হবে। কিন্তু বিএনপি বলছে বিএনপি আসনের পার্সেন্টেজ হিসেবে তাদের নোট অফ ডিসেন্ট আছে। এখন আমি নোট অফ ডিসেন্টের ব্যাপারে আসবো। এবার এই যে বাংলাদেশের যেই প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো, এগুলো আসলে দলীয়করণ, এটা কি আসলে মানে এটা যদি নিরপেক্ষ হয় তাহলে কি বিএনপির অবশ্যই অসুবিধা আছে। বিএনপির অসুবিধা হচ্ছে তারা নির্বাহী ক্ষমতাকে অনেক অনেক মানে এক্সারসাইজ করতে পারবে না, কিন্তু সেটাই তো আমরা আসলে চাচ্ছি। এখানে যদি তারা বলে যে এই কাজগুলো তারা করবে না, তো এই কাজগুলো তো আসলে বাংলাদেশের জন্য দরকার, এই কারণেই তো আসলে আমরা একমত হতে পারিনি।